যায় বলে, রে বেলাল, ও বেলাল, তুমি কালেমা পড়ে মুসলমান হয়েছ, আমাদের সাথে উমাইয়া তোমাকে মারে, উমাইয়া তোমাকে রক্তাক্ত করে, উমাইয়া তোমাকে চাবুক দ্বারা মাইরা তোমাকে রক্তাক্ত করেছে, তোমার নিঃশ্বাস যায় আর আসে রে বেলাল। আমি আবু বকর তোমাকে বলে দেই, আমার আল্লাহকে জোরে বললো শুনে, আস্তে বললো শুনে। আমার আল্লাহ তো এমন আল্লাহ, আমার মাবুদ তো এমন মাবুদ, আমার খালেক তো এমন খালেক। আমার আল্লাহ আস্তে বললো শুনে, জোরে বললো শুনে রে বেলাল। অতএব তুমি মনে মনে আমার আল্লাহকে ডাকো, মনে মনে আল্লাহকে ডাকো, উমাইয়া যেন তোমাকে আর আঘাত না করে, তোমাকে না পিটায়। রে বেলাল তুমি আর জোরে জোরে বলো না। হযরত বেলাল ডেকে বলে, ও সাইয়্যিদুল মুরসালিন, ও আমাদের খলিফাতুল মুসলিমিন আবু বকর, আপনি যেহেতু বলছেন আমি আর জোরে জোরে আল্লাহকে ডাকবো না। হযরত আবু বকর চলে গেলেন। দ্বিতীয় দিন আবার হযরত বেলালকে উমাইয়া মারে। উত্তপ্ত গরম পানি, যারা মক্কা মদিনায় গেছেন রে বাবা, ও যুবক ভাই, জানেন মক্কার বালি, মক্কার পাথর গুলা কি গরম, মক্কার বালিটা কত গরম। এই উত্তপ্ত বালির ভিতরে বেলালকে পিটায়, বেলালকে উপর করে শোয়ায়া ভারী পাথর দিয়ে হযরত বেলালকে চাপা দেয়। হযরত বেলাল তখনও বলে আহাদ, হযরত বেলাল তখনও বলে আহাদ, হযরত বেলাল তখনও বলে আহাদ। হযরত বেলাল আল্লাহকে ডাকে, হযরত বেলাল আল্লাহকে আহাদ আহাদ বলে ডাকে। আবার আবু বকর সেই পথে দিয়ে যায়। আবু বকর ডেকে বলে, এ বেলাল, তোমাকে তো বলেছি আমার আল্লাহ এমন আল্লাহ, জোরে বললো শুনে, আস্তে বললো শুনে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সূরাতুল মুলকের ভিতরে বলেন, ওয়াসিররু কওলাকুম আবিজহারু বি ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর। হযরত আবু বকর যখন নাকি বেলালকে বললেন, এ বেলাল, আমার আল্লাহ তো এমন আল্লাহ, আমার আল্লাহ জোরে বললো শোনে, আমার আল্লাহ আস্তে বললো শোনে, অতএব তুমি জোরে জোরে বলে উমাইয়ার মার খাওয়ার দরকার নাই, উমাইয়ার পিটানো খাওয়ার দরকার নাই, তুমি আস্তে আস্তে বলো। হযরত বেলাল কয়, ঠিক আছে আবু বকর, আপনি সমস্ত সাহাবীদের ভিতরে নেতা, আপনি সমস্ত সাহাবীদের ভিতরে একজন বড় নেতা, বড় সাহাবী, আপনার কথাকে আমি ফালাইতে পারি, ঠিক আছে, আমি আস্তে আস্তে বলবো। হযরত আবু বকর চলে গেলেন। হযরত আবু বকর চলে যাওয়ার পর তৃতীয় দিন হযরত আবু বকর ওই রাস্তা দিয়ে আবার যাচ্ছেন। দেখেন উমাইয়া বেলালকে আইজো মারি। হযরত বেলালকে উমাইয়া এমন পিটান পিটায়, হযরত বেলালের জিহ্বা বের হয়ে গেছে। হযরত বেলালের জিহ্বার ভিতরে ফেরাক লাগায়া উমাইয়া রশি লাগাইয়া কচি কাঁচা বাচ্চাদেরকে বলে, এ পাগল, এ পাগল, এ পাগল, এরে তোমরা টানো, এরে তোমরা শাস্তি দাও, এরে মক্কার উত্তপ্ত গরমের বালির ভিতরে টানো। হযরত বেলাল যায় বলে, আবু বকর, হযরত আবু বকর যায় বলে, বেলাল, তোমাকে বারবার বলি তুমি আস্তে আস্তে আল্লাহ আল্লাহ বলো, তুমি কেন জোরে বইলে বিপদ থেকে আনো, তুমি কেন জোরে জোরে আদাল বলো। হযরত বেলাল এবার ডেকে বলে, আবু বকর, ও আবু বকর, এবার তোমাকে বলি, আমি আহাদ আহাদ বলার দুইটা কারণ, জোরে বলার দুইটা কারণ। এক নম্বর কারণ হলো, যখন উমাইয়া আমাকে যত জোরে মারে, যত আঘাত দেয়, যত জোরে শাস্তি দেয়, তত জোরে যখন আমি আল্লাহ বলি, আল্লাহু আকবার বলার জন্য তৈরি হয়ে যায়েন, চিৎকার মেরে জবান খুলা বলা লাগবে ভাইয়েরা আমার। হযরত বেলাল বলে, আবু বকর, উমাইয়া যত জোরে আমাকে মারে, আমি যখন তত জোরে আল্লাহু আহাদ বলি, তখন উমাইয়ার বাড়ির কথা আমার খেয়াল থাকে না, উমাইয়ার শাস্তির কথা আমার খেয়াল থাকে না। আবু বকর, ও আবু বকর, এই জন্য আমি জোরে জোরে আহাদ বলি, জোরে
আসবেন বাবারা। এবার বেলাল ডেকে বলে, আবু বকর, দ্বিতীয় নম্বর কারণ হলো আপনি আমার মুরব্বী। ও আবু বকর, আপনি আমার মুরব্বী নেতা। মুরব্বীরা যখন ছোটদেরকে কোনো কাজের আদেশ করে, আদেশ দেয়, যদি তার জন্য এটা কষ্টসাধ্য হয়, তাহলে মুরব্বীর মুখে, বড়দের মুখের সাথে সাথে না বলতে নাই, আমি পারবো না একথা বলতে নাই, এটা আদব। আমি আদব রক্ষা করার জন্যে বারবার বলি, আস্তে আস্তে বলবো। এ বাবাজি, বলার মুসলমান, আবু বকর, আমি এই জন্য জোরে জোরে বলি, আপনার মুখের উপর আমি না করতে পারি না। এ ভাইরা, হযরত বেলাল এইভাবে আল্লাহকে ডেকে কখনো ক্ষতিগ্রস্ত হয় নাই, হযরত বেলাল লোকসান হয় নাই। হযরত বেলালকে লাভবান করছেন কে? আরো জোরে বলে, একটু জবানটা খুলে বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হযরত বেলাল আল্লাহকে আল্লাহ বলে ডেকে, আল্লাহু আহাদ বলে, হযরত বেলাল ঠকে নাই রে বাবা, হযরত বেলাল ঠকে নাই। একদিন মালাকুল মউত আজরাইল আইসা বলে, ওগো বেলাল, আপনাকে স্বয়ং রব্বুল আলামিন আপনাকে সালাম দিয়েছে। সালামুন কওলাম মির রাব্বির রাহিম। এ বেলাল, আপনাকে স্বয়ং রব্বুল আলামিন সালাম দিয়েছে। এ বেলাল, শুধু কি তাই শুনেন, আমরা আসমান এবং জমিনের যত ফেরেশতা আছে, সকল ফেরেশতা আপনাকে ভালোবাসি। আরো আস্তে 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 আস্তে। এ বেলাল, আসমান জমিনের যত ফেরেশতা আছে, আল্লাহ রব্বুল আলামিন সহ সমস্ত ফেরেশতা আপনাকে ভালোবাসে, মহব্বত করে। তবে বেলাল, আপনার মরণের সময় হয়েছে, আপনি তৈয়ারি হন, প্রস্তুতি হন। হযরত বেলাল ডেকে বলে, মালাকুল মউত আজরাইল, এ মালাকুল মউত আজরাইল, আমরা মুসলমান থাকি বলে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে নাই। আমরা মুসলমান যারা, মৃত্যুর জন্য প্রস্তুত থাকি। তবে আজরাইল, ও মালাকুল মউত আজরাইল, শোনো শোনো, আমার রাসূলের জবান থেকে, আমি আমার প্রিয় হাবিবের জবান থেকে একটা হাদিস শুনেছি। ওই হাদিসটা তোমাকে শোনাই। ওই হাদিসটা হলো, আল্লাহ রসুল বলেছেন, যখন নাকি আল্লাহ পাক কোনো বান্দাকে ভালোবাসে, যখন নাকি আল্লাহ পাক কোনো বান্দাকে ভালোবাসে, ওই বান্দা যখন আল্লাহর কাছে কোনো জিনিসের আবেদন করে, নিবেদন করে, আল্লাহ পাক যখন নাকি ওই বান্দাকে ভালোবাসে, আল্লাহর বান্দা যখন ভালোবাসাকে জড়িয়া করে আল্লাহর কাছে কোনো জিনিস চায়, আল্লাহ পাক ওইটা পূরণ না করা পর্যন্ত ওই বান্দার মরণ দেয় না। হযরত বেলাল ডেকে বলেন, এই মালাকুল মউত আজরাইল, কি ভাই আপনারা তো উঠতেছেন মাঝে মধ্যে? ওই যে উঠতেছে এক নাম্বার, এটা কইব না আমার হুজুর এক নাম্বারে যাব, উঠেন, সমস্যা নেই, মুরব্বী মানুষ, চলবে? বিরক্ত হইতেছেন? মনোযোগ আছে? কার কার আছে একটু হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। হযরত বেলাল বলে, ভাই মালাকুল মউত আজরাইল, এটা আমার রসুলের হাদিস। আমার রসুল বলেছেন, আল্লাহ পাক যদি কোনো বান্দাকে ভালোবাসে, আর ওই বান্দা যদি ভালোবাসাকে জড়িয়া করে আল্লাহর কাছে কোনো জিনিস চায়, আল্লাহ পাক বান্দার ওই আশা পূরণ না করে বান্দাকে মরণ দেয় না।
সুবহানাল্লাহ বলেন। এটা বলেছে হযরত বেলাল। আজরাইলের হাদিস শুনাইছে। হযরত বেলাল এবার বলেন, এ ভাই। হযরত বেলাল এবার আজরাইলকে ডেকে বলেন, আজরাইল, আমি যখন নাকি উমাইয়ার গোলাম ছিলাম, উমাইয়া আমাকে যখন মারতো, আমাকে পিটাতো, তখন আমি দৈনিক এই কথা চিন্তা করতাম, আজকেই মনে হয় আমার জীবনের শেষ দিন, আজকে মনে হয় আমার জীবনের শেষ দিন। আমার বড় আশা ছিল আমি শাহাদাতের মরণ মরব, আমার ইচ্ছা ছিল শাহাদাতের মরণ মরব। শাহাদাতের মরণ আমার ভাগ্যে নাই, কপালে নাই। আমি এই জন্য কোনো যুদ্ধ মরি নাই, শহীদ হই নাই। এ আজরাইল, আমার সেই আশা পূরণ হয় নাই। তবে আজরাইল, আজরাইল, এবার আমি আমার আল্লাহর কাছে একটা দরখাস্ত করব। ওই দরখাস্তটা হলো আমি 4 রাকাত নফল নামাজের নিয়ত করব। সুবহানাল্লাহ বলেন। 4 রাকাত নফল নামাজের নিয়ত করব। 4 রাকাত নফল নামাজ পড়া অবস্থায় প্রথম রাকাতে তুমি আমার জান কবজ করিও না, দ্বিতীয় রাকাতে তুমি আমাকে ধরিও না, তৃতীয় রাকাতেও ধরিও না, চতুর্থ রাকাতের প্রথম সেজদায়ও ধরিও না, চতুর্থ রাকাতের দ্বিতীয় সেজদায় যখন আমি বেলাল যাব, আমি বেলাল আর সেজদা থেকে মাথা উঠাবো না। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে হযরত বেলালের এই প্রস্তাবটাকে গ্রহণ কইরা আজরাইলকে ডেকে বলে, আজরাইল, আমার বেলালের কানে কানে সংবাদটা পৌঁছে দাও। আমার বেলাল যে দরখাস্ত করেছে, আমি আল্লাহ হযরত বেলালের সেই দরখাস্ত মঞ্জুর করে নিলাম। এবার আজরাইল জিজ্ঞেস করে, ভাই বেলাল, ভাই বেলাল, বলো বলো, কেন তুমি এই 4 রাকাত নফল নামাজের নিয়ত করবা? হযরত বেলাল ডেকে বলে, ভাই আজরাইল, এই জন্য নিয়ত করব, আমি যে আমার আল্লাহর গোলাম, আমি যে আমার আল্লাহর একজন গোলাম, আমি যে আমার আল্লাহর ইবাদত করেছি, এটা যেন প্রমাণ পায় কাল কিয়ামতের কঠিন ময়দানে যখন সমস্ত মানুষ উঠবে, আমি বেলাল যেন আমি আল্লাহর কুদরতি সেজদারত অবস্থায় উঠি। तौहीद की अमानत, तौहीद की अमानत सीनों में है हमारा, आसा नहीं मिटाना नामो निशा हमारा, आसा नहीं मिटाना नामो निशा हमारा। बातिल से दबने वाले आए आसमान ही हम 100 बार कर चुका है तो इम्तिहा हमारा। अल्लाह আকবার। মনে আছে আপনাদের? উবাই ডেকে বলেন, উকবা, তুমি যে আবু বকর, ওমর, ওসমান, আলী, বেলালের মতো কালেমা পড়ো নাই, মনে আছে? এদের মতো যে তুমি কালেমা পড়ো নাই, তোমার মুখের কথা আমরা বিশ্বাস করি না। তাহলে কি করতে হবে? তোমাকে একটা কাজ করতে হবে, সেটা হলো আগামী দিন মুহাম্মদের দরবারে যাবা। মুহাম্মদের দরবারে যাইয়া তুমি মুহাম্মদের কালেমা সেখানে ফিরিয়ে দিবা। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। আগামীকাল তুমি মুহাম্মদের দরবারে যাবা, মুহাম্মদের কাছে যাইয়া মুহাম্মদের ধর্ম ফিরিয়ে দিবা। শুধু কি তাই? না না, এতটুকুই হবে না। তুমি যেই মুখে মুহাম্মদের কালেমাটা পড়েছ, ওই মুখেই তুমি মুহাম্মদের চেহারায় থুতু মারবা। কার মুখে থুতু মারতে বলে? কার মুখে? উবাই উকবাকে পরামর্শ দেয় কার মুখে থুতু মারতে, কার চেহারায় থুতু মারতে। আহারে, যেই চেহারা দেখে হাজারো বেঈমান কাফেররা মুসলমান হয়ে গেছে, যেই নবীর চেহারা দেখে, যেই নবীর চেহারা দেখে অনেক কাফের মুশরিকরা মুসলমান হয়েছে, যেই নবীর কণ্ঠে তেলাওয়াত শুনে অনেক কাফের মুসলমান হয়েছে। কথা বলেন ঠিক কিনা?
এ বাবারা, আপনাদেরকে কেমনে বুঝাইলে আপনারা বুঝবেন? বয়ান তো লম্বা হয়ে যাবে। আমি এই জন্য লম্বা করতে চাইতেছি না রে বাবা। আমি চাইতেছি 10টার ভিতরে শেষ করে দিব। মোটামুটি আর মাত্র 15 মিনিট বাকি আছে। এই 15 মিনিটের ভিতরে আমি কথা শেষ করতে হবে। ভাইরা আমার, কার চারাই তো মারতে চাই, যে চারায় মশা মাছি পর্যন্ত বসা হারাম। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান বলেন ঠিক কিনা? এই জন্য তো আল্লাহ রসুলের চেহারা, আল্লাহ রসুলের শরীরের ঘাম মোবারক মেশকাম্বরের চাইতো দামি। কথা বলেন ঠিক কিনা? এ ভাই, যেই নবীর চেহারায় থুতু মারতে চায়, ওই নবীর চেহারাটা কত না সুন্দর, ওই নবীর কণ্ঠটা কত না সুন্দর, ওই নবীর তেলাওয়াত কত না সুন্দর, ওই নবীর কথা কত না সুন্দর। ও আহসানা মিন কালাম তারা কত্তু আইনি, ও আজমালা মিন কালাম তালিদিন নিসা, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। ইয়া সাহিবাল জামালি ইয়া সাইয়্যিদাল বাশর মিন ওয়াজহিকাল মুনিরি লাকাদ নাওয়ারাল কামার, মিন ওয়াজহিকাল মুনিরি লাকাদ নাওয়ারাল কামার। আল্লাহু আকবার। যেই নবীর চেহারা তো সুন্দর, যেই নবীর চেহারা দেখে কাফেররা মুসলমান হয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, এ দুনিয়ার মানুষ, আল্লাহ পাক তোমাদের পূর্বের পয়গম্বর হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তামাম জাহানের অর্ধেক সৌন্দর্য দিয়া হযরত ইউসুফকে সৃষ্টি করেছে। তবে শুনে রাখো, ইউসুফের সেই সৌন্দর্য দেখে কেউ কোনো গলা কাটে নাই। ইউসুফের সেই সৌন্দর্য দেখে কেউ নিজের জীবন বিলায় দেয় নাই। ইউসুফের সেই সৌন্দর্য দেখে কেউ নিজের জান কোরবান করে দেয় নাই। স্ত্রীকে বিধবা করে নাই, স্বামীদেরকে এতিম করে নাই, মা বাবাদেরকে সন্তান হারা করে নাই। কিন্তু তোমাদের নবী এমন, তোমাদের নবীজির চেহারা এমন, তোমাদের নবীজির এক ডাকে হাজার হাজার সাহাবা নিজের জীবন বিলিয়ে দিয়েছে। জামালে হুসনে ইউসুফ পর, জামালে হুসনে ইউসুফ পর ফকত আশকে जुलैखा थी, जमाले हुस्ने यूसुफ पर फकत आशिक़े जुलैखा थी। तुम्हारे रोए रोशन पर फिदा सारे जहानी, तुम्हारे रोए रोशन पर फिदा सारे जहानी। जहाँ तक है रबूबियत खुदा की, जहाँ तक है रबूबियत खुदा की, वहाँ तक है नबूवत मुस्तफ़ा की, वहाँ तक है नबूवत मुस्तफ़ा की। ऐ तर्क वतन सुन्नत महबूब इलाही, ऐ तर्क वतन सुन्नत महबूब इलाही, यही है नबूवत सदाकत मुस्तफ़ा की, यही है नबूवत सदाकत मुस्तफ़ा की। अल्लाहु আকবার। বলবো আপনাদেরকে এই ব্যাপারে একটা কথা মনে আসছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মদিনায় বসা। কোথায়? আরো জোরে বলেন, আরো জোরে। জোর হলো না? বিরক্ত হইতেছেন? হাত তোলেন তো, সবাই হাত তোলেন, হাত তোলেন। নারায়ে তাকবীর। অলসতা দূর করেন, নারায়ে তাকবীর। হাত মুষ্টি করেন, হাত মুষ্টি করেন, আবার ছাড়েন, আবার ধরেন, আবার ছাড়েন। এবার একটা চিৎকার মেরে দুনো হাতটা উঁচু করে বলেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহর নবী মদিনায় বসা। একজন সাহাবী আসছে, এলোমেলো চুল, চেহারাও ততটা ভালো না, এলোমেলো চুল। আল্লাহর নবীর কাছে আসছে। কি ও কে? কওজর আমি বুরাইদা। ও বুরাইদা নে, কোন কবিলা? বনি আসলাম। ও তাহলে তো বুরাইদা আসলামী। জি ইয়া রাসূলুল্লাহ, আমি বুরাইদা আসলামী। তো কেন আসছো, কি চাও? ইয়া রাসূলুল্লাহ, আমি একজন বয়স্ক যুবক, আমি একজন
প্রাপ্তবয়স্ক যুবক, আমার বিবাহের প্রয়োজন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন যে বিবাহ না করলে চলবে, তাহলে আমি আর বিবাহ করব না। আর যদি বলেন যে না, আমার বিবাহ করা লাগবে, তাহলে আমার গার্ডিয়ান অভিভাবক হলেন নবী আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শরীয়ত তরিকত তামানি, শরীয়ত তরিকত তামানি, हकीकत में मोहम्मद की गुलामी, हकीकत में मोहम्मद की गुलामी। बुराइदा इस्लामी ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, আপনি আমার অভিভাবক, আপনি আমার গার্ডিয়ান, আপনি আমার নেতা। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি বলেন বিবাহ না করলে চলবে, তাহলে আমি আর বিবাহ করব না। আর ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি বলেন আমার বিবাহ করতে হবে, তবে নবী গো, আপনি অভিভাবক যেই পরামর্শ দিবেন সেটাই আমি গ্রহণ করব। আল্লাহর নবী দু জাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন নবী বলেন, এ বুরাইদা, শোনো শোনো, তুমি বিবাহ করবা, আমি নবী হলাম ফয়সালা দাতা, সিদ্ধান্ত দেওয়ার মালিক একজন, তিনি কে? আরো জোরে একটু মায়া ভরে ডাক দেন আল্লাহ, আরে মোহাব্বত নিয়ে বলেন আল্লাহ, চিৎকার মেরে বলেন আল্লাহ। এবার আল্লাহর রাসূল বলেন, এ বুরাইদা ইসলামী, আমি তোমাকে পরামর্শ দেই, তুমি বিবাহ করবা, তবে যাকে তাকে বিবাহ করব না, যাকে তাকে বিবাহ করবা না, যার ভিতরে তিনটা গুণ, অর্থাৎ লাখের ভিতরে বাঁচা সুন্দরী, 1 নাম্বার গুণ লাখের ভিতরে বাঁচা সুন্দরী, 2 নাম্বার বাবা বড় জমিদার, 3 নাম্বার বাবা বড় জমিদার, 3 নাম্বার হলো মেয়ে বড় সুন্দরী এবং মেয়ে বড় দিনদার। 1 নাম্বার মেয়ে বড় দিনদার, 2 নাম্বার লাখের ভিতরে বাঁচা সুন্দরী, 3 নাম্বার বাবা হলো জমিদার। গুণ কয়টা? জোরে বলুন, আরো জোরে। এ বুরাইদা ইসলামী, এই 3 গুণ দেখে তুমি পাত্রী চাও। আমরা হলে বলতাম, ইয়া রাসূলুল্লাহ, সাধারণ একটা মেয়ে তো আমারে দেয় না, আমি দেখতেও সুন্দর না, গরিব একজন সাহাবী, আসলে আপনি তো আমারে বিবাহ করাইবেন না, কয়েকদিন জনতা বাজারে ঘুরায় ফিরায় কইবেন কপালে নাই। এই পদের মুসলমান আসেনি? এই জোরে বলেন, এই পদের মুসলমান আসেনি? বুরাইদা ইসলামী আল্লাহর রাসূলের কথা মোতাবেক বুরাইদা ইসলামী এলাকার ভিতরে খুঁজতেছেন, হঠাৎ করে এক বাড়িতে যায় উঠছেন, যায় আসসালামু আলাইকুম চাচা যান, বলে যে হ্যাঁ বলো, কেন আসছো? আমাকে আল্লাহর নবী পাঠাইছে। কেন পাঠাইছে? আমি শুনছি আপনার মেয়েটা বড় বড় দিনদার, বলে হ্যাঁ। আপনার মেয়েটা নাকি লাখের মধ্যে বাঁচা সুন্দরী, বলে হ্যাঁ। আপনি নাকি অনেক বড় জমিদার, বলে হ্যাঁ। আল্লাহর রাসূল আমাকে প্রস্তাব দেওয়া পাঠাইছে আপনার নবীটা, আপনার মেয়েটাকে আমার কাছে বিবাহ দেওয়ার জন্য, আপনার মেয়েটাকে আমার কাছে বিবাহ দেওয়ার জন্য। যখন নাকি বুরাইদা ইসলামী এই কথাটা ব্যক্ত করলেন, এই প্রস্তাবটা দিলেন, এবার ওই বড় লোক সাহাবী জমিদার সাহাবীটাকে বলে, শোনো বুরাইদা, তোমার মতো গরিব সাহাবীর কাছে আমি মেয়ে বিবাহ দিতে পারি না, কারণ আমাদের নবী প্রত্যেকটা মেয়ের অভিভাবকদেরকে গার্ডিয়ান বানাইছে, অভিভাবকরা সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার আছে। যখন নাকি এই জমিদার সাহাবী বুরাইদা ইসলামীর মতো গরিব সাহাবীদেরকে ফিরাইয়া দিছে, ওই দিক দিয়ে ঘরের ভিতরে থেকে বড় দিনদার মেয়েটা শুনছে। দিনদার মেয়েটা ডেকে বলে, বাবা, আমাদের বাড়ির ভিতরে মেহমান আসছে। বলে হ্যাঁ, কেন আসছে বাবা? এবার বাবা ডেকে বলে, মাগো, তুমি বড় দিনদার, তুমি জানো আমাদের নবী প্রত্যেকটা মেয়ের বিবাহের ক্ষেত্রে বাবাদেরকে অভিভাবক বানাইছে, বাবাদেরকে গার্ডিয়ান বানাইছে। বুরাইদা ইসলামী আসছে তোমাকে বিবাহের প্রস্তাব নিয়া। মেয়েটা বড় দিনদার, মেয়েটা ডেকে বলে, বাবা, ও বাবা, বুরাইদা যে আমাকে বিবাহ করার জন্য আসছে, বুরাইদা যে আমাকে বিবাহ করার প্রস্তাব নিয়ে আসছে, এটা কি বুরাইদার নিজের ব্যক্তিগত সিদ্ধান্ত না নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সিদ্ধান্ত? এবার বাবা ডেকে বলেন, মেয়ে আমার, এই সিদ্ধান্তটা বুরাইদার নিজের কোনো সিদ্ধান্ত নয়,
এই সিদ্ধান্তটা বুরাইদার ব্যক্তি কোনো সিদ্ধান্ত নয়, এই সিদ্ধান্তটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সিদ্ধান্ত। মেয়েটা বড় দিনদার, মেয়েটা ডেকে বলে, ও বাবা যান যান, আপনি দৌড়াইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে যায় বলেন, আমার মন সাক্ষী দেয় আসমানের নিচে জমিনের উপরে বুরাইদা আসলামীর চাইতে যোগ্য কোনো স্বামী আমার কপালে নাই। বুরাইদা আসলামের চাইতে যোগ্য কোন স্বামী আমার জন্য আল্লাহ তৈরি করে নাই, বানায় নাই। এ বাবা যান, আপনি আল্লাহর রাসূলের দরবারে যান। সাহাবী বড় লোক জমিদার সাহাবী আল্লাহর রাসূলের দরবারে যায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি বুরাইদাকে আমার বাড়িতে পাঠাইছিলেন? বলে, হ্যাঁ। ও নবীজি, আপনি বুরাইদাকে বলেন জামাই সাজে সজ্জিত হওয়ার জন্যে আমি আমার মেয়েটাকে বধূ সাজাইয়া নিয়ে আসতেছি। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও আল্লাহর নবী, আমি আমার মেয়েটাকে বধূ রূপে সাজা নিয়ে আসতেছি, আপনি বুরাইদাকে বলেন জামাই রূপে সজ্জিত হওয়ার জন্য। আল্লাহর নবী উপস্থিত সাহাবীদেরকে ডেকে বলেন, ও সাহাবারা, আমার বুরাইদা বিবাহ করতে যাইতেছে, বুরাইদার হাতে কোনো টাকা নাই, বুরাইদা গরিব একজন সাহাবী, তোমরা যে যতটুকু পারো বুরাইদাকে সাহায্য করো, সহযোগিতা করো। আল্লাহর নবী যখন মসজিদ নববীর ভিতরে এলান করে দিলেন, সমস্ত সাহাবী যার যার সাধ্য মোতাবেক বুরাইদা আসলামীকে সাহায্য করলেন। 2000 দিরহামের একটা থলি হযরত বুরাইদা আসলামের হাতে দেয়া বলে, বুরাইদা যাও যাও জমিদারি স্টাইলে বাজার করো, জমিদারি স্টাইলে সোনা গয়না কেন, তোমার কপাল বড় ভালো, আল্লাহর রাসূল তোমার অভিভাবক, আল্লাহর রাসূল তোমাকে বলেছে বড় লোকের মেয়ে বিবাহ করার জন্য, তুমি জমিদারের মেয়ে বিবাহ করতে যাইতেছ, জমিদারি স্টাইলে বাজার করো, সোনা গয়না কেন। বুরাইদা আসলামী 2000 দিরহামের থলে নিয়ে জনতার বাজারে চলে গেলেন, চরপুষণ বাজারে চলে গেলেন, বোলা সদর চলে গেলেন, যাইয়া মার্কেট করতেছেন, সোনা গয়না কিনতেছেন, সোনা গয়না কিনে শ্বশুর বাড়িতে যাবেন, বাসর ঘর করবেন। এই মুহূর্তে কে যেন বাজারের ভিতরে এলান করতেছে, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। কে আসো গো নবীজির পাগল, কে আসো? ঠিকানাটা বলে দিলাম, অমুক জায়গায় কাফেররা মুসলমানদেরকে মারে, মুসলমানরা মার খাইতেছে, কোরআন অপমান হইতেছে, মুসলমানদের ইজ্জত নষ্ট হইতেছে, যাও যাও মুসলমানদের পক্ষে তলোয়ার ধরো, কাফেরদেরকে সমসেন জবাব দাও। বুরাইদা আসলামের কানে যখন নাকি এই সংবাদটা চলে আসলেন, বুরাইদা আসলামী আবার যেই দোকান থেকে সোনা গয়না কিনলেন, কাপড় চোপড় কিনলেন, বুরাইদা আসলামী আবার সেই দোকানে যায় বলে, ও দোকানদার ভাই, তোমার মাল তুমি নিয়ে নাও, তোমার সোনা গয়না তুমি কিনে নিয়ে নাও, তোমার কাপড় চোপড় তুমি নিয়ে নাও, আমার টাকা আমারে ফেরত দাও। আল্লাহর বান্দা ফেরত নিয়া মদিনার ওকাজ নামক বাজার থেকে একটা তাজা একটা দ্রুতগামী ঘোড়া ক্রয় করলেন, একটা তলোয়ার ক্রয় করলেন, তলোয়ার ক্রয় কইলা তলোয়ার এবং ঘোড়ার উপরে সওয়ার হইয়া আল্লাহর প্রেমী, আল্লাহর নবীর প্রেমিক আশেক সাহাবী বুরাইদা আসলামী যুদ্ধের ময়দানের দিকে রওনা হয়। যুদ্ধের ময়দানে যাইয়া বুরাইদা আসলামী মুসলমানদের পক্ষে কাফেরদেরকে কচুকাটা করতেছে, মুসলমানদের পক্ষে বুরাইদা আসলামী কাফেরদেরকে সমসীন জবাব দিতেছে, কাফেরদেরকে কচুকাটা করতেছে। বুরাইদা আসলামী কাফেরদেরকে কচুকাটা করতে করতে এক পর্যায়ে নিজেই শাহাদাত বরণ করেছে। বুরাইদা আসলামী যখন নাকি শাহাদাত বরণ করলেন, সঙ্গে সঙ্গে খবরটা মদিনার মসজিদ নববীর ভিতরে চলে আসছে। ওগো আল্লাহর নবী, ও আল্লাহর নবী, আপনার প্রেমিক, আপনার আশিক বুরাইদা, ওগো আল্লাহর নবী, আপনার আশিক বুরাইদা শ্বশুর বাড়িতে যায় নাই, বুরাইদা তো যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে সাহাবাদেরকে বলে, ও সাহাবারা, আমার পাগল
আশেক সাহাবী বুরাইদা ইসলামীকে তোমরা কেউ ধরো না, আমি রাসূল যাব, বুরাইদাকে কাফন পরাবো, জানাজা পরাবো, নিজের হাতে কবরস্থ করবো। আল্লাহু আকবার। আল্লাহর নবী গেলেন, যাইয়া দেখতেন, যাইয়া দেখেন বুরাইদা ইসলামীর রক্ত মাখা শরীর জমিনে পড়ে আছে নিতর দেহ। আল্লাহর নবী সাহাবাদেরকে বলেন, সাহাবারা কাতার সোজা করো, কাতার সোজা করো, আমি নবী জানাজা পড়াবো। বুরাইদার জীবন কত ভাগ্যবান। সাহাবারা পিছন থেকে বলে, ও বুরাইদা তোমার জীবন কত ধন্য, তোমার জীবন কত ভাগ্যবান, তোমার জানাজা স্বয়ং দু জাহানের বাদশা পড়ায়, তোমার জানাজা দু জাহানের বাদশা পড়াবে, দু জাহানের বাদশা নিজ হাতে তোমাকে কবর দেবে, দাফন দেবে রে বুরাইদা। আল্লাহর নবী সাহাবীদেরকে বলার পর আল্লাহর নবী পিছন থেকে সামনের দিকে আসতেছে, জানাজা পড়াবে। আল্লাহর নবী স্বাভাবিক পর্যায়ে না হাইটা, আল্লাহর নবী স্বাভাবিক পর্যায়ে না হাইটা, আল্লাহর নবী বুড়া আঙ্গুল চিনেননি আপনারা? আল্লাহর নবী বুড়া আঙ্গুলের উপরে টক্কর দিয়ে দিয়ে হাঁটেন। আল্লাহর নবী যখন নাকি এইভাবে হাঁটতেছেন, সাহাবারা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি স্বাভাবিকভাবে না হাইটা এভাবে কেন হাঁটেন? আল্লাহু আকবার বলার জন্য তৈরি হন। আল্লাহর নবী আপনি স্বাভাবিক পর্যায়ে না হাইটা এভাবে কেন হাঁটেন? আল্লাহর রাসূল ডেকে বলেন, এ সাহাবারা, ও আমার আশিক সাহাবারা শুনো, এই যে বুরাইদা ইসলামী নতুন বাসর ঘর, স্ত্রীর সাথে আনন্দ এগুলা ছেড়ে দিয়ে যে যুদ্ধের ময়দানে আসছে, মুসলমানদের পক্ষে তরবারি ধরেছে, আল্লাহ তাআলা বুরাইদা ইসলামীর প্রতি এত খুশি হয়েছে যে আল্লাহ তাআলা আসমান থেকে এই পরিমাণ ফেরেশতা দুনিয়াতে পাঠাইছে, আমি রাসূল পা রাখার জায়গা নাই, আমি রাসূল পা রাখার মতো কোনো জায়গা নাই। এই জন্য আমি রাসূল স্বাভাবিক পর্যায়ে হাঁটতে পারতেছি না। আল্লাহ রাসূল জানাজা পড়ালেন, জানাজা পড়ানোর পর আল্লাহর নবী এবার কাঁদতেছে, সাহাবারাও কাঁদে, আল্লাহর নবীর চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়ে, আল্লাহর নবী চোখ দিয়ে পানি পানি বের হয়ে পড়ে কান্দে, সাহাবারাও কান্দে। হঠাৎ করে আল্লাহর নবী আকাশের দিকে তাকায়া মুস্কি হাসি দিছে, আল্লাহর নবী হঠাৎ করে মুস্কি হাসি দিছে। সাহাবারা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ এতক্ষণ কানলেন, এখন কেন আবার হাসলেন? আল্লাহর রাসূল ডেকে বলে, এ সাহাবারা শোনো, আসমানের দিকে তাকায় দেখো, ওই যে দেখো জান্নাতের হুরগেল মান, ওই যে দেখো জান্নাতের হুরগেল মান, তারা জান্নাতের মেহেদি হাতে লাগায়া জান্নাতি পোশাক পরিধান কইরা আমি নবীকে ডেকে ডেকে বলতেছে, ও গো নবীজি, ও দু জাহানের বাদশার আপনার আশেক বুরাইদাকে যত তাড়াতাড়ি পারেন কবরে রাখেন, যত তাড়াতাড়ি বুরাইদাকে কবরে রাখবেন তত তাড়াতাড়ি আসমানের মালিক আমাদের সঙ্গে বিবাহ পড়ায়া দিবে।